বন্ধ কোনো মানুষের থাকে না, কোনো মেয়ে লোকের থাকতে পারে না। এটা কুকুর নিয়ে কুকুরে করে, এটা মানুষে করে না। আশ্বিন কার্তিক মাসে দেখবেন একটা কুত্তি, অর্থাৎ মহিলা কুত্তা একটা, পুরুষ আর পাশে গড়ে 8-10টা, মানে ফ্যামিলি একজন, স্বামী 8-10টা। এটার নাম কি? ফ্রেন্ডশিপ। এটার নাম কি? ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ করে কুত্তা। এখন আমগোদাসের বড় বড় বেটা মাইয়ারা ফোলার আকারে ফ্রেন্ডশিপ। এটা কুত্তা কুত্তির ভালোবাসা, মানুষের ভালোবাসা হতে পারে না। আর এই ঘরে কোনো সন্তান আসলে ওরাও ফ্রেন্ডশিপ হয়ে আসবে। ওই সন্তান আলেম থাকতে পারবে না, মাদ্রাসায় যাবে না, মসজিদে যাবে না, মাদ্রাসার নাম শুনলেও বলবে এরা মৌলবাদী, এরা জঙ্গি। এখানে সন্তান দেওয়া, এখানে মসজিদে আজান দেবে, ইমামতি আর মসজিদ ছাড়া খাইতে পারে না, এই কথা বলে ধোঁয়া উঠাইয়ে দেবে। মাদ্রাসা না থাকুক এই পরিকল্পনা করে, কোরআন না থাকুক এই পরিকল্পনা, কারণ কি সন্তান হয়েছে অবৈধ। একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ দান করছেন। মাবুদের দরবারে সমস্বরে সর্বোচ্চ আওয়াজে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ পাক কালামে হাকিম ইরশাদ ফরমান, নেয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তোমাদের জন্য নেয়ামত আরো বাড়াইয়া দেব। আর যদি নেয়ামতের শুকরিয়া আদায় না করো তোমাদের জন্য রয়েছে শক্ত আযাব। নেয়ামত তো ছিনাইয়াই নেওয়া হবে, এরপরে আছে কঠিন আযাব। ভাইরা আমার, নেয়ামত আবার দুই ধরনের, একটা দুনিয়াবি নেয়ামত, একটা আখিরাতের নেয়ামত। দুনিয়ার নেয়ামত অস্থায়ী, আখিরাতের নেয়ামত স্থায়ী। আমার কথা বোঝা যায়? আপনি আমার সাথে একটু কথা বললেন। দুনিয়ার নেয়ামত অস্থায়ী না স্থায়ী? দুনিয়া অস্থায়ী না স্থায়ী? জোরে বলেন। দুনিয়ার ঘর বাড়ি দালান কোঠা অস্থায়ী না স্থায়ী? দুনিয়ার ধনী অস্থায়ী, কারণ ধনী আবার গরিব হয়, গরিব আবার ধনী হয়। কাজে ধনীটাও স্থায়ী না, গরিবও স্থায়ী না, বিলকুল দুনিয়াটা অস্থায়ী। আখিরাতের জিন্দেগি শুরু আছে, শেষ নাই। এত বড় লম্বা জিন্দেগি। এই বাচ্চা, এর সাথে আছে কেডা? এই বাচ্চাদের সাথে কেডা? মুরব্বী কেডা? সাথে নেন। ভাইরা আমার, সাহাবা ইকরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের জিন্দেগিটা কত বড় হবে, এর দীর্ঘায়ু কত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত গোটা দুনিয়া যদি একটা গোডাউন হয়, গোটা দুনিয়া যদি একটা গোডাউন হয়, আর এই গোডাউনকে যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে রাখা হয়। কিসের দানা? ভালো করে খেয়াল করবেন। গোটা দুনিয়া হইল গোডাউন। গোডাউনটা কতটুকু? এই কালাইয়া গোডাউনের মতো, বগা গোডাউনের মতো, তাম দুনিয়া একটা গোডাউন। জমিন থেকে আসমান পর্যন্ত এর উচ্চতা, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সীমানা। এটা যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে রাখা হয়, আর একটা পাখিকে যদি বলা হয় একটা দানা খাবে, 500 বছর পরে আর একটা দানা খাবে। কয়শো বছর পর? 500 বছর। এইরকম করে 500 বছর পর পর একটা দানা খাইতে খাইতে, একটা দানা খাওয়ার 500 বছর পরে আর একটা দানা খাবে, আবার 500 বছর পরে আর একটা দানা খাবে। এরকম করে করে একদিন গোটা দুনিয়ার সমস্ত সরিষা পাখিটা খেয়ে ফেলবে, শেষ হয়ে যাবে, গোডাউন খালি হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শেষ হবে না। এখন হিসাব করেন তো কত জিন্দেগি? হিসাব আছে? খাবে 500 বছর পরে একটা পাখিতে, গোটা দুনিয়ার সরিষা খেয়ে ফেলবে, গুদাম খালি হয়ে যাবে,
কিন্তু জিন্দিগির শেষ নাই, এটা স্থায়ী জিন্দিগি। দুনিয়া অস্থায়ী না স্থায়ী? যারা এখন দাড়ি পাকা তারা কি জুয়ান ছিল কি ছিল না? দাড়িবিহীন ছিল কি ছিল না? আমার তো মুখে একদিন দাড়ি ছিল না। এরকম সাদা দাড়িওয়ালা অনেক আছে যাদের মুখে দাড়ি ছিল না। 10 বছর বয়স ছিল, 12 বছর বয়স ছিল, 14-15 বছর বয়স, দাড়ি মুসকাল রেখা দেয়, অবস্থাটা কেমন? এরপরে দাড়ি গজাইল, 18, 20, 22 বছর হয়ে গেছে, দাড়ি গজানো শুরু হয়ে গেছে, মুখটা দাড়িতে ভরিয়ে গেছে। 40 বছরে পৌঁছেন, এখন দেখি আবার দাড়ি সাদা হওয়া শুরু হয়ে গেছে, চামড়া ঢিলা ঢালা, দৃষ্টিশক্তি কমতেছে, খাবার শক্তি কমতেছে, গায়ের বল শক্তি কমতেছে। নিজাম তো ঠিকই আছে, পৌষ মাসে শীত, মাঘ মাসে শীত প্রতি বছর আসে, চৈত্র বৈশাখ মাসে গরম প্রতি বছর আসে, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আম গাছে কাঁঠাল আম কাঁঠাল দেয়, এটা নিয়মিত প্রতি বছর আসে। আষাঢ় শ্রাবণ মাসে জমিনে পানি হয়, প্রতি বছর আসে। আষাঢ় শ্রাবণ বর্ষাকাল নিয়ম নিজাম ঠিক আছে। অগ্রহায়ণ পৌষ মাস ধান কাটার সময় নিয়ম নিজাম সব ঠিক আছে, আছে না নাই? শ্রাবণ মাসে কাছে তাল পড়া শুরু হয়, এর নিয়ম নীতিও তো ঠিক আছে, আছে না নাই? 10 মাস পরে গাভী বাচ্চা দেয়, নিয়ম নীতি ঠিক আছে না নাই? সূর্য পূর্ব আকাশে উদিত হয়, আমিও দেখছি, আমার বাবাও দেখছে, আমার দাদাও দেখছে, দাদার বাবাও দেখছে, দাদার বাবা তার বাবাই দেখছে, তার বাবাই দেখছে, সব দুনিয়ার শুরু থেকে সবাই দেখছে সূর্য পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়, সবই তো ঠিক আছে। কিন্তু মাঝখান থেকে আমার এই যৌবনে শুরু হইল, জুয়ানি আসলো, শক্তি আসলো, যৌবনে জোয়ার আসলো, কিন্তু মাঝখান থেকে আমাকে আবার 40 বছরের মধ্যে আবার বার্ধক্যে কে পৌঁছানো শুরু করলো? জোরে বলেন কে? তাহলে দুনিয়া অস্থায়ী, দুনিয়া কি? আবার এর ফাঁকে শোনা যায় অমুকে আর দুনিয়ায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, গতকাল করে রাত 8:30 সন্ধ্যা 6:30 এরকম মাইকে ঘোষণা হয়। এরকম হাজার লক্ষ কোটি মানুষ দুনিয়া থেকে গেছে না যায় নাই? যারা যায় তারা কি আসে? জোরে বলেন। তাহলে দুনিয়া কি? অস্থায়ী। একটা খড়ের ঘর, নাড়ার ঘর উঠাইলে বলা যায় ঘরটা 1 বছর যাবে। আমার কথা বুঝছেন ভালো করিয়া? শোনেন, কথা শুনতেছেন তো? একটা টিনের ঘর উঠাইলে বলা যায় ঘরটা 20, 30, 50 বছর যাবে। একটা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করলে বলা যায় বিল্ডিংটা 100 বছর যাবে। আচ্ছা বলেন তো, আপনার আমার হায়াতের জিন্দেগির কোনো ফাউন্ডেশন আছে নাকি? কত বছর ফাউন্ডেশন জানা আছে? কত বছর বাঁচবো আমরা জানি। আমি যে একটু পরে মারা যাবে খবর তো আমার কাছে নাই, আপনাদের কাছে আছে নাকি? ঢাকা রওনা করছে মানুষ, পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। যদি কেউ জানতো যে আমি অ্যাক্সিডেন্ট করে মারা যাবো, বাড়ি থেকে যাইতো। লঞ্চের মধ্যে মানুষ মারা যায় কি যায় না? বিমানে মারা যায় কি যায় না? চরমনের মাঠে বয়ান শুনতে যে মারা যায় কি যায় না? যদি লোকটা জানতো যে আমি চরমনায় গেলেই মরিয়ে যাব, তার বাড়ি চরমনায় যাইতো, তাবলিগে যাইতো, সিল্লায় যাইতো। বলেন, তাহলে জানি না। হায়াত আমার 50 বছর আছে, এটা আল্লাহ জানে, আমি জানি না। আমার হায়াত 70 বছর, আল্লাহ জানে, আমি জানি না। অজানা এক পথে, অজানা এক রাস্তায় চলতেছি। বিলকুল দুনিয়াটা অস্থায়ী। হায়াতের জিন্দেগির কোনো গ্যারান্টি, 1 ঘন্টার কোনো গ্যারান্টি আছে? 1 মিনিট, 1 সেকেন্ড কোনো গ্যারান্টি নাই। নিঃশ্বাসের বিশ্বাস নাই। বাংলাদেশের এক শিল্পী ফিরোজ শাহী এরকম মঞ্চে গান গাইতেছিল, 1 সেকেন্ডের নাই ভরসা। এই গান গাওয়া অবস্থায় কিন্তু তিনি স্টেজে মারা গেছে, এই বাংলাদেশে কয়েক বছর আগে। আপনারা শুনছেন কি শোনেন নাই? শোনেন নাই?
অনেকে শুনছে, অনেকে শুনে নাই। আল্লাহ পাক এটা দেখাইছে এই জমিনের মধ্যে। নিশ্চয়ই এক সেকেন্ডের কোনো ভরসা আছে নাকি? তো ফালাফালি কিসের, লাফালাফি কিসের, দৌড়দৌড়ি কিসের, এত আনন্দ কিসের? মুমিন মুত্তাকি মুসলমান জান্নাতের মধ্যে গিয়ে আনন্দ করবে। আনন্দের জায়গা কোথায়? দুনিয়া আনন্দের জায়গা না, দুনিয়া শান্তির জায়গাও না। আচ্ছা বলেন তো, কেউ বুকে হাত দিয়ে দাঁড়াই বলতে পারবে যে আমি 100% শান্তিতে আছি? কেউ আছেন 100% শান্তি? আমার দেশে প্রেসিডেন্ট আছে, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস, উনি আছে, ওনার টেনশন আছে না নাই? আমাদের সকল মানুষের যে টেনশন 16 কোটি মানুষের, এর চেয়ে বেশি হলো তার। এই যদি আবার আন্দোলন শুরু হয়, এই কি কাজের মধ্যে ভুল হয়ে যায় কিনা? এই পাহারাদার, এই পুলিশ, এই বিডিআর, এই সেনাবাহিনী চতুর্দিকে পাহারা দিতে আসে, কোন জায়গায় যাইবে আগে প্ল্যান প্রোগ্রাম, নিরাপত্তা দিতে আসে, গোয়েন্দা বিভাগ গিয়ে আগে তল্লাশি করতেছে, করে কি করে না? তাই হায়াতের জিন্দিগিতে শান্তি আছে? রাজত্বের মধ্যেও কি নাই? শান্তি নাই। টাকার মধ্যে, টাকা যত বেশি অশান্তি তত এই চোরে নিয়ে যাইতে পারে, ডাকাতি হইতে পারে। টাকার কারণে মানুষ জীবনও যায়। টাকা ছিনতাই করে নিয়ে যায়, ছিনতাইকারী ছুরি দিয়ে আঘাত করছে, টাকা নিয়ে গেছে, টাকাওয়ালা লাশ পড়ে রয়েছে। বাংলাদেশে ঘটনা ঘটে কি ঘটে না? শুধু বাংলাদেশ, তামাম দুনিয়ার মধ্যে এরকম ঘটনার প্রমাণ বহু আছে। তো টাকার মধ্যেও কি নাই? শান্তি নাই। ক্ষমতার মধ্যেও শান্তি নাই, টাকার মধ্যেও শান্তি নাই। দালানের মধ্যেও শান্তি নাই। আগে ছিল খড়ের ঘর, টাকা পয়সা হওয়ার পরে উঠেছেন টিনের ঘর। আর একটু বেশি টাকা পয়সা হয়েছে, এখন দালান তৈরি করছেন, দালানের মধ্যে এখন ফ্যান লাগাইছেন, ফ্যানও কাজ হয় না, এইবার এসি লাগাইছেন। কি লাগাইছেন? এসি লাগাইছেন। ডাক্তার আবার বলছে এসি চালাইতে পারবেন না। ডাক্তার বলছে মেরুদণ্ডের হাড্ডি ক্ষয় হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, জাজিমের মধ্যে শুইতে পারবেন না, শক্ত বিছানায় শোয়া লাগবে। ডাক্তারে বলছে আপনি শক্ত খাবার খাইতে পারবেন না, জাউ খাওয়া লাগবে। খাওয়ার মধ্যেও শান্তি নাই, খাইলেও অশান্তি, না খাইলেও অশান্তি। ঘুমের মধ্যেও শান্তি নাই, বেশি ঘুমাইলেও অশান্তি, আবার না ঘুমাইলেও কি? আচ্ছা এটা দেখছেন কোনোদিন? বেশি ঘুমাইলে শরীর খারাপ লাগে, লাগে কি লাগে না? তা ঘুমের মধ্যেও কি নাই? শান্তি নাই। সজাগের মধ্যেও শান্তি নাই, না ঘুমাইলেও অশান্তি, বেশি ঘুমাইলেও অশান্তি, না খাইলেও অশান্তি, বেশি খাইলেও অশান্তি। কথা ঠিক কিনা? কথা না বললেও দোষ, বেশি বললেও দোষ। না বললে কি? লোকটা কথা বলে নাই, উচিত কথা কয় নাই। আবার বেশি বললেও কে লোকটা বেশি কথা কয়। সমস্যা ছাড়া কোনো কায়দাই নাই দুনিয়ায়, সব জায়গায় সমস্যা। কথা ঠিক কিনা রে ভাইরা আমার? দুনিয়ার সমস্যার জায়গা। এই ছেলে কথা শোনে না, ছেলে গাঞ্জাখোর, আছে না নাই? 5টা ছেলে হয়েছে। এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। যে আসবে সে বসবে, জায়গা আছে, এখন খালি জায়গা আছে। এইটুকু জায়গা একটা হালকা জিকির হতে আসলে বেশি লোক হয়। এই এলাকায় কি মুসলমান এই কয়জন? কি কন? আমি এখানে যতবার আইছি এই অবস্থায় দেখলাম। এলাকার মানুষের আমার মনে হয় মাদ্রাসার প্রতি দরদ নাই। এটা যেন সত্য কথা বলছি। এটা মাদ্রাসা এখানে হোক, এটা অনেকে আমার মনে হয় চায়ও না। এটা মসজিদ এখানে তৈরি হোক, এটা চায় না। অথচ আল্লাহ রাসূল কি বলছেন? মান বানাল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার মধ্যে একটা মসজিদ বানাইলো, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইয়া রাখছে। আল্লাহ রাসূল বলছেন যারা দুনিয়ার মধ্যে মাদ্রাসা তৈরি করলো, কোরআনের ফ্যাক্টরি তৈরি করলো, কোরআনের ফ্যাক্টরি। সব জিনিসের ফ্যাক্টরি আছে না নাই? ইটের ফ্যাক্টরি আছে, ইট খোলায় গিয়ে দেবেন ইটের ফ্যাক্টরি। লোহার ফ্যাক্টরি আছে, তামার ফ্যাক্টরি আছে, দাও বানায় ফ্যাক্টরি আছে, শাবলের ফ্যাক্টরি আছে, আছে না নাই? প্লেট বানায় ফ্যাক্টরি আছে, গ্লাস বানায় ফ্যাক্টরি আছে, টিন বানায় ফ্যাক্টরি আছে, আছে না নাই? সব জিনিসের ফ্যাক্টরি আছে।
কোরআনের একটা ফ্যাক্টরি আছে, ইসলামের একটা ফ্যাক্টরি আছে, ইমানের একটা ফ্যাক্টরি আছে। ইমানের ফ্যাক্টরি, ইসলামের ফ্যাক্টরি, কোরআনের ফ্যাক্টরি, মানুষকে মানুষ বানাবার ফ্যাক্টরি হলো মাদ্রাসা। এই ফ্যাক্টরি যারা তৈরি করলো, এখান থেকে হাফেজ হবে, মাওলানা হবে, মুফতি হবে, কারি হবে, কোরআন শিখবে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত, তেলাওয়াতের দাওয়াত, আযানের দাওয়াত, ইকামতের দাওয়াত, সুদ খাওয়া হারাম এই দাওয়াত দেবে, হালাল খাওয়া ফরজ এই দাওয়াত দেবে, পর্দা করা ফরজ, বেপর্দায় চলা হারাম, খুন করা হারাম। আচ্ছা, খুন করা যে হারাম এটা পাইলাম কই? এই মশলা দেশে কেনা প্রেসিডেন্ট আল্লাহ বলছে। এই আল্লাহ কি আমার কাছে সরাসরি বললে গেছে? জানলেন কেমনে? আলেম ওলামার মাধ্যমে। আলেম ওলামা পাইল কই? মাদ্রাসার মাধ্যমে। তাহলে মাদ্রাসা না থাকলে খুন করা যে হারামের কথা জানতাম না, মায়ের বিবাহ করা হারাম এটা পাইলাম কই? মাদ্রাসার মধ্যে পাইছি। মাদ্রাসা ওলারা বলছে এরকম করে লোকগুলো, একজন আইলি আবার আরেকজন বলায়, আরে জায়গা আছে নামে আমার কথা, আমি কি কথাগুলো বলতেছি শুনতেছেন? এরকম করেন কেন? কি বিষয়টা কি? হ্যাঁ, এখানে কথা বলেন কেউ? কোন কথার আওয়াজ এই স্টেজে আসবে না বললাম। ভাই আপনি কথা বললেন না, আপনি ডিস্টার্ব বল, বেই বল, আপনি উঠবেই না। একটা ওয়াজের মাহফিলে কমপক্ষে 200-500 লোক না হলে এটা ওয়াজের মাজমা মেলে না। কিন্তু এই জায়গাটার মধ্যে, এই 1.5% জায়গার মধ্যে এই কয়েকজন মানুষ, এই এলাকায় মানুষ বোঝায়, যাই দেখেন চার দোকানে, সোনাবরু বাজারে, ওইখানে ওই চৌমুই বাজারে, ওই 3 মাথায়, 4 মাথায়, হোসনাবাদ বাজারে লোকেরা ভাবনা এর 14 গুণ লোক আছে 4 দোকানে এখনো। আচ্ছা, 4 দোকানে সব হইবে না? কোরআনে আছে, হাদিসে আছে, কোন হুজুররা বলছে? বরঞ্চ রাসূল কি বলছে? দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা হইল মসজিদ, দুনিয়ার মধ্যে নিকৃষ্ট জায়গা হইল বাজার। এখন মসজিদে লোক নাই, বাজারে লোক, অর্থাৎ খারাপ জায়গায় লোক বেশি, ভালো জায়গায় লোক কম। দুনিয়ার মধ্যে গান ভালো না মাহফিল ভালো? মাহফিলে লোক বেশি না গানে লোক বেশি? কথা বলেন। আজকে এখানে মাইয়ে লোক আনা হইতো, এটা 9টা মেয়ে আনা হইতো, এখানে যদি 2 সাইডে পোলা বানাইতো, যে ড্যান্স দেওয়ার নিয়ে কনসার্ট করা হইতো, তো এই কয়জন লোক 70 বছরের বুড়াই কইতে আমার গ্রামের পোলাফানে একটা ভালো কাম করছে, যাই একটু দেখ কে ওখানে করে কি। বুড়ারাও হয়তো, খালি বুড়া হইতো না, বুড়িও হয়তো, যুবক যুবতী, বুড়া বুড়ি মিলন মেলামের তো। অথচ পৃথিবীর সবচেয়ে দামি কিতাব হলো আল কোরআন। কোরআন যতদিন থাকবে আসমান আসমানের জায়গায় থাকবে, কোরআন যতদিন থাকবে গাভী দুধ দেবে, কোরআন যতদিন থাকবে গাছে ফল দেবে, কোরআন যতদিন থাকবে নদী বহমান থাকবে, ভাটা জোয়ার বহমান থাকবে, কোরআন যতদিন থাকবে জমিনে ফসল দেবে, কোরআন যতদিন থাকবে সূর্য আলো দেবে, তাপ দেবে, কোরআন যতদিন থাকবে অক্সিজেন বহমান থাকবে, গোটা দুনিয়ার নিজাম ঠিক থাকবে। আল্লাহর কোরআন যেদিন বিদায় হয়ে যাবে, আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দিবে। দুনিয়ার কোন নাস্তিক, মুরতাদ, খোদাতুরহি, বেলবাজি, সুদখোর, ঘুষখোর, জুচ্চর, বাটপার, চিটার, ধোঁকাবাজ, খুনি, লম্পটার, হাইজাকাররা পৃথিবীর জমিনে মাথা উঁচু করে থাকতে পারবে না। ভাইরা আমার, আজকে কোরআনের মাহফিল। কোরআন আছে তো সব আছে, কোরআন নাই, কোরআন নাই আদব নাই, কোরআন নাই চরিত্র নাই, কোরআন নাই কে মা, কে বোন, কে ভাবি, কে চাচি, কে খালা, কে খালু, ভেদাভেদ করার কোনো উপায় থাকবে না। কার সাথে দেখা দেওয়া যায়, কার সাথে দেখা দেওয়া জায়েজ নাই। কে আপন কে পর চেনার উপায় হলো কোরআন। আজকে কোরআনের মাহফিল। আমি দাসপাড়াবাসীকে অনুরোধ করব, মাইকের আওয়াজ যতদূর যায়, খাজুরবাড়িয়াবাসীরা, আমি আপনাদের হাতে পায়ে দিয়ে হাত দিয়ে বলবো, আশেপাশের ঘর বাড়িতে যারা এখনো আছেন, শত্রুতা থাকলে ব্যক্তির সাথে থাকতে পারে, কোরআনের সাথে না।
আবুল কালামের সাথে শত্রু থাকতে পারে, হুমায়ুন কবিরের সাথে শত্রু থাকতে পারে, মাদ্রাসার মসজিদ কোরআনের সাথে কেউ শত্রুতা করে, ও কোনো মানুষের কাতারে হায়াওয়ান জানোয়ারের চেয়ে খারাপ। কোরআন কারো বাপের না, কোরআন কারো পীরের না, কোরআন কারো নেতা নেত্রীর দলের না, কোরআন আমরা আল্লাহর কোরআন, লৌহে মাহফুজের সংরক্ষিত কোরআন। এই জন্যই বলছি কোরআন থাকবে বেনামাজি তুমিও খাওয়ান পাবা, কোরআন থাকবে ও ডাকাত তুমিও খাওয়ান পাবা, কোরআন থাকবে ও সুদখোর তোমার গাভীতেও দুধ দেবে, তোমার গাছেও ফল হবে, তুমিও খাবা। কোরআন না থাকলে আলেম ওলামা সুদখোর আর ঘুষখোর কেউ খাবার পাবে না, মাথা উঁচু করে জমিনে বসবাস করতে পারবে না। কোরআন বেনামাজিরও লাগবে, লাগবে কি লাগবে না? বাঁচতে হইলে বেনামাজি কোরআন লাগবে, আল্লাহওয়ালা লোক লাগবে, লাগবে কি লাগবে না? লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত জমিনে কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলার লোক জমিনে থাকবে। আল্লাহ বলার লোক যতদিন থাকবে গাছে ফল দেবে, গাভী দুধ দেবে, নদী মাছ দেবে, সূর্য বহমান থাকবে, চলমান থাকবে, তাপ দেবে, আলো দেবে, অক্সিজেন ফ্রি পাওয়া যাবে। আল্লাহওয়ালা যখন দুনিয়া একজনও খুঁজে পাওয়া যাবে না, পৃথিবীর কোনো প্রান্তের মধ্যে একজন লোক আল্লাহওয়ালা যদি থাকে, এই লোকটা মনে করবেন আসমানের খুঁটি। আসমানে কোনো খুঁটি আছে, ধরনী আছে, শিকল আছে, রশি আছে, বিনা খামে বিনা রশিতে এত বড় বিশাল আসমানকে লটকাই রাখলো রে বাবা আমার। আল্লাহ বলছে যতদিন পর্যন্ত জমিনে একজন লোক আল্লাহ বলা থাকবে ততদিন পর্যন্ত জমিনের উপরে আসমান ফিট থাকবে, আসমান ইস্তাকামাত থাকবে, আসমান স্থির থাকবে। আল্লাহ বলার লোক যখন থাকবে না আসমান খসে খসে পড়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আসমান বিদীর্ণ হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এসবে যখন সিংহের ফুৎকার মারবে তারকাগুলো জমিনে খসে খসে পড়ে যাবে বাবা। পাহাড়গুলো ধুনা তোলার মতো উঠতে থাকবে, গোটা দুনিয়া চূর্ণ বিচূর্ণ একাকার হয়ে যাবে। কবরের মানুষগুলো হিসাবের জন্য ফুরিয়া ফুরিয়া, বীজ যেমন জমিন ফুরিয়া ফুরিয়া গজায়, ইসলামের সিংহের ফুৎকারে দুনিয়া একাকার হয়ে মাটির মানুষগুলো দেখছেন না, কলের নাঙ্গল দেখছেন, কলের নাঙ্গলে লাঙ্গল দিয়ে চাষ করে, সামনে আগায় আর মাটিগুলো পিছে আসলে বার করিয়া দেয়, সলাইয়া সলাইয়া বার করিয়া দেয়। ইসলামের সিংহার ফুৎকারের সঙ্গে সঙ্গে নামাজি বেনমাজি সুদখোর ঘুষখোর খুনি ডাকাত লম্পট হাইজাকার দখলদার চাঁদাবাজ টেন্ডারবাজ জুচ্চুর বাটপাট সন্ত্রাসীরা কেউ গোপন থাকতে পারবে না, খবর তারে বাহির করিয়া করিয়া কিয়ামতের ময়দানে হাজির করিয়া দেবে। গোপন থাকার কোনো শক্তি নাই রে বাবা। এই জন্য আমি অনুরোধ করবো, বিনয়ের সাথে বলবো, আশেপাশে যদি কেউ এখনো থাকেন, রাস্তাঘাটে হাঁটা চলায় ব্যস্ত থাকেন, চায়ের দোকানে পানের দোকানে, কিছু সময়ের জন্য হইলেও বাবা আজকের মাহফিল বড় দামি, যদিও সংখ্যায় আমরা লোক কম, কিন্তু আল্লাহ নবী বলছে ওই জায়গাটা হইল বেহেশতের বাগান। বলতে পারবো তো বেহেশতের বাগান কেমনে হইল? এখানে তো গাছ নাই, পালা নাই, তরু নাই, লতা নাই, হুর নাই, গেলমান নাই, খাদেম নাই, খদ্দাম নাই, এটা জান্নাতের বাগান কেমনে হইল? আমি উদাহরণ দেব। আপনি কাগজের ফুল গেছেন বাস স্ট্যান্ড, কাগজের ফুল বাস স্ট্যান্ড গিয়ে দেখেন একদল গাড়িওয়ালারা বলতেছে ঢাকা 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 ঢাকা, বলে কি বলে না? আর এক দলে বলে বরিশাল বরিশাল বরিশাল, বলে কি বলে না? আর এক গাড়িওয়ালা বলে পটুয়াখালী পটুয়াখালী, বলে কি বলে না? আপনি গাড়িতে উঠছেন, ঢাকার গাড়িতে উঠেই বলছেন ও গাড়িওয়ালা, ও গাড়ির ড্রাইভার, ও গাড়ির হেল্পার কন্ট্রাক্টর, গাড়িতে উঠলাম কিন্তু ঢাকা তো খুঁজে পাইলাম না। ড্রাইভার বলবে ও প্যাসেঞ্জার ভাই, এটাই পরিবহনটা, এটাই ঢাকা না, এটা ঢাকাগামী একটা পরিবহন, এই গাড়িতে চললে ঢাকা পৌঁছে দেওয়া হয়, এটা ঢাকা যাওয়ার একটা গাড়ি বা পরিবহন, এই জন্য বলা হয় ঢাকা ঢাকা। ঢাকার গাড়িতে উঠলে ঢাকা যাওয়া যায়, বরিশালের গাড়িতে উঠলে বরিশাল যাওয়া যায়,
পটুয়াখালীর গাড়িতে উঠলে পটুয়াখালী যাওয়া যায় বাবা আমার। আর জান্নাতের গাড়িতে যদি কেউ উঠতে পারে আল্লাহর বানানো জান্নাতের দরজায় গাড়ি বেরিয়ে যায়। আজকের মাহফিলটা হইল জান্নাতের গাড়ি বা পরিবহন। এই জায়গাটা এত দামি বাবা, একই জায়গা আজকের জন্য দামি হয়ে গেছে। এই হোসনাবাদ বাজারে 1% জমির দাম 1 লাখ টাকা। বাউফল পৌরসভার মধ্যে 1% জমির দাম আছে 5 লাখ টাকা, 10 লাখ টাকা। পটুয়াখালী জেলা শহরে 1% জমিনের দাম আছে 50 লক্ষ টাকা। বরিশাল বিভাগীয় শহরে 1% জমিনের দাম আছে 1 কোটি টাকা। ঢাকার রাজধানী শহরে 1% জমিনের দাম আছে কয়েক কোটি টাকা। কথা ঠিক কিনা রে বাবা? জমিন তো একই, জমিন কি একই জমিন। এই গ্রামে থাকার 1% দাম হইল 30,000 টাকা। হোসনাবাদ বাজারে হওয়ার কারণে এই জমিনের দাম 1 লাখ টাকা। বাউফল পৌরসভার মধ্যে হওয়ার কারণে এই মাটির দাম 5 লাখ টাকা। এই মাটি পটুয়াখালী জেলা শহরে 50 লাখ টাকা। এই মাটি বরিশাল শহরে 1 কোটি টাকা। এই মাটি ঢাকা শহরে রাজধানী শহরে থাকার কারণে রাজধানীর কারণে এই জায়গার দাম হয়েছে কয়েক কোটি টাকা। কথা ঠিক কিনা রে বাবা? যদিও আজকে দাসপাড়া খাজুরবাড়িয়া গ্রামের মধ্যে ছোট্ট একটা জীর্ণশীর্ণ ঘর, মাদ্রাসা, বেড়া নাই, ঘর নাই ভালো, চাল নাই ভালো, মসজিদে ছাদ নাই, কিন্তু আজকে কোরআনের বরকতে আল্লাহ পাক কোরআনের কারণে এই জায়গাটা আজকে জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে। কোরআন এক দামি কিতাব, কোরআন এক দামি কিতাব। কোরআন পড়লেও সব, দেখলেও সব, শুনলেও সব বাবা। কোরআন এমন একটা কিতাবের নাম, কোরআন যেই জায়গায় রাখে সে জায়গাও দামি হয়ে যায়। একটা কাঠের রেহাল, কাঠের রেহাল, একটা আম গাছের কাঠ দিয়ে রেহাল বানাইছে। রেহালটার দাম মাত্র 30 টাকা বা 50 টাকা। এই 50 টাকার কাঠের রেহালটার মধ্যে কোরআন রাখার কারণে বাবা রেহালটা হাতের থেকে ফুরিয়ে গেছে। মানুষরা চুমু খায়, মুখে লয়, মুখে লয়, মাথায় নাই, আফসোস করে হারে রেহালটা হাতের থেকে ফুরিয়ে গেছে। আমি জিজ্ঞাসা করি দাসপাড়ার ভাইরা, এটা কি কাঠের দাম না কোরআনের দাম? কত কাঠ দিয়ে মানুষ ল্যাট্রিন বানায়, কত কাঠের মধ্যে মুরগি পায়খানা করিয়া রাখে, কত কাঠের মধ্যে মানুষ নর্দমায় ফেলাইয়া রাখে, রাখে কি রাখে না। দামি দামি আমি দেখছি সেগুন কাঠ, শাল কাঠের খুঁটি দিয়া লেট্রিনে খুঁটি দিয়েছে, দেয় কি দেয় না। কিন্তু আমের ছোট্ট একটা কাঠ এত দামি হইল কেন বাবা? এটা কাঠের বরকতে না, আল্লাহর কোরআনের বরকতে। আমি বলতে চাই বাবা, একটা কাঠের টুকরা যে কোরআন দামি বানাইয়া দিতে পারে। একটা মার্কিন কাপড়ে গেলাম, মার্কিন কাপড় কম দামের কাপড়। আমরা ছোট্ট সময় দেখতাম কোনো বাড়িতে মানুষ মারা গেলে মুদ্রার দাফন কাপড়ের পরে কোনো কাপড়ও পরতো, এইটা দিয়ে কোরআন শরীফের গেলাপ বানাইতো। কথা ঠিক কিনা? কি দেখছেন? কেউ দেখছেন? আমার জীবনে আমি বহু দেখছি মুদ্রারি কাপড় দিয়ে কোরআনের গেলাপ। আর টেলিভিশন জাহান নামের বাক্স বানায় বিদেশি জাপানি টরে দিয়া গেলাম। এই জাতির কপাল তো এই জন্যই পড়ছে রে বাবা। একটি সমস্যা আছে, অসুবিধা আছে, অসুবিধা, অসুবিধার বয়ান তো করিনি আমি, সেদিকে যাইনি। কোরআনের গেলাপ, মার্কিন কাপড়ে একটা কোরআনের গেলাপ হাতের থেকে পড়িয়া যাওয়ার কারণে গেলাপটা ধপ করিয়ে উঠে ফেলাইছে। উঠে চুমু খায়, বুকে লাগায়, মাথায় নাই, আফসোস করে আরে কোরআন শরীফের গেলাপ। কিসের কারণে বাবা? জোরে বলেন কিসের কারণে? কোরআনের কারণে। এটা মার্কিন কাপড়ের দাম না। কত মার্কিন কাপড় দিয়ে, কত জাপানি টরের জামা কাপড় ছিঁড়িয়া গেছে, ওটা দিয়ে জুতা পরিষ্কার করে, কত কাপড় দিয়ে ন্যাকড়া বানিয়ে টয়লেটে ব্যবহার করে দেখছি মানুষে, করে কি করে না। ওই কাপড়টার দামি কেন হইল না? এত দামি টাকার কাপড়, 800, 700, 800 টাকা গজের কাপড়, ওটা দিয়ে মানুষ জুতা পরিষ্কার করে, ময়লা পরিষ্কার করে, মুরগির পায়খানা পরিষ্কার করে, ঘর মোছা দেয়। কিন্তু মার্কিন কাপড়, মুদ্রারি কাপড়, ছোট্ট একটা কাপড়ের টুকরা, 10 টাকা 20 টাকার কাপড় এত দামি কেন? কাপড়ের দাম না, আল্লাহর কোরআনের দাম। আমি বলতে চাই বাবা, আল্লাহর কোরআন যদি একটা কাঠের রেহালকে দামি বানাইয়া দিতে পারে,
আল্লাহর কোরআন যদি একটা মার্কিন কাপড়কে দামি বানাইয়া দিতে পারে, ওই কোরআন যেই মানুষ মানবে, ওই কোরআন যে মানুষ বুকের মধ্যে আলগাইয়া রাখবে, ওই কোরআন যেই মানুষ জীবনে ধারণ করবে, ওই কোরআনের ফয়সালা মানিয়া যে ব্যক্তির ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, লেবাস, পোশাক, কামাই, খরচ, বিবাহ শাদী, লেনদেন সবকিছু ওই কোরআনের ফয়সালা মানিয়া করবে, ওই ব্যক্তিকে আল্লাহ জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আরশ বহনকারী ফেরেশতা সহ বান্দাকে আল্লাহ দামি বানাইয়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। এই দামি হইতে চাই কারা কারা একটু হাত দেখি, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। হাত নামান। আমরা দামি হইতে চাই। দামি বানাইবেন, নিজের নিজে দামি বানান লাগবে কি লাগবে না? দামি বানাইতে হইলে আওয়ামী লীগ করলে দামি হওয়া যাইবে না, বিএনপি করলে দামি হওয়া যাইবে না, সরমুনার মুরিদ হইলে দামি হওয়া যাইবে না, কোরআন মানলে দামি হওয়া যাইবে। জোরে বলেন, কি মানলে দামি হওয়া যাইবে? কি মানলে দামি হয়ে যাইবে? ওই সমস্ত দলের পরিচয় দিয়ে, পীরের পরিচয় দিয়ে কবরে কোনো লাভ হবে না। পরিচয় হবে কোরআনের পরিচয়। আমি কোরআন মানছি, এই জন্যই কিতাব, আমি একখানা হাদিস শুরুতেই তেলাওয়াত করছিলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আরাফার ময়দানে ১৬ লক্ষ সাহাবীদের সামনে আল্লাহর নবী এই হাদিসখানা বর্ণনা করেছেন। শেষ ভাষণ আল্লাহ নবী বলেছেন, আমার উপস্থিত উম্মতেরা ও আমার ভবিষ্যৎ উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত দুনিয়ায় আসবা, সবাইকে আমি জানাইয়া গেলাম, আমি নবী যখন দুনিয়ায় থাকবো না, আমি নবী যখন তোমাদেরকে ছেড়ে যাব, তোমরা কখন কোথায় দিন পাবা, কোথায় নসিহত পাবা, কার কাছে নামাজ শিখবা, কোথায় রোজা শিখবা, কোথায় ইসলামী আন্দোলন শিখবা, কোথায় রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম কিভাবে করবা, কোথায় একামতি দিন কায়েম করবা, কিভাবে নামাজ সমাজে প্রতিষ্ঠিত করবা, কিভাবে পর্দার আইন চালু করবা। আমি এই জন্য তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, আর একটা আমি নবীর আদর্শ সুন্নাত। একটা কিতাব আল্লাহ, কার কিতাব? আল্লাহর কিতাব। যদি কেউ ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, এখন তো রাজনীতি জীবনে কোরআনের কথা শুনতেই পারে না এক দলে। রাজনীতির মধ্যে কোরআনের কথা বললে কেন মৌলবাদী, কি কয় মৌলবাদী। আমরা বলি আলহামদুলিল্লাহ আমরা মৌলবাদী, যার মূল আছে সে মৌলবাদী, যার মূল নাই সেটা পরগাছা। যার মূল নাই, যার শিকড় নাই, ওটা পরগাছা। পরগাছা লোক কোনদিন ভালো চরিত্রবান হতে পারে না। পরগাছা লোক মানবতার মুক্তিকামী হতে পারে না। পরগাছা লোক শান্তিকামী হতে পারে না। পরগাছা লোক দুর্নীতি দমন করতে পারে না। যার মূল নাই, দেখি তো বড় বড় নেতারাও বলে হুজুর করে কয় মৌলবাদী। মৌলবাদ, মৌলবাদ মানে কি? ইসলামী মৌলবাদ। যারা মুসলমান তারা কি ইসলামী মৌলবাদ। মৌল মানে কি? মূল। মূল মানে কি? শিকড়। যার শিকড় নাই তার কোনো ভিত্তি নাই। মুসলমানের শিকড় হলো আল কোরআন, মুসলমানের শিকড় হলো দ্বীন ইসলাম, মুসলমানের শিকড় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। এইগুলা যেই মুসলমানের মধ্যে নাই, যে বলে না বুঝা বলছে, সে মৌলবাদী কারকে সেটাও জানে না, রাজনীতি কারকে সে জানে সন্ত্রাসী নীতি, জানে দখল বাজার, চাঁদা বাজার, টেন্ডারবাজির নীতি, জানে মানুষ খুন আর গুম করার নীতি। আদর্শের কোন নীতি তাদের জানা না। আদর্শ নীতি যদি শিখতে হয়, যাও মদিনা ওয়ালার কাছে যাও। মডেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মডেল হয়েছে রোনাল্ডো, মডেল হয়েছে ম্যারাডোনা, মডেল হয়েছে নেইমার, মডেল হয়েছে মেসি, মডেল শাহরুখ খান, মডেল সালমান শাহ। হ্যাঁ, এরা মডেল। এরা মুসলমানের মডেল হতে পারে না। জোরে বলেন। আজকে গিয়ে দেখবেন হেয়ার কাটিং, বিভিন্ন সেলুনে গিয়ে দেখবেন এনে চুল কাটার স্টাইল লেখা আছে। হ্যাঁ, ওই গুণা দেখে দেখা আমাদের দেশের ছেলেরা চুল কাটে। আমি বুঝি না কিছু। প্যান্ট পরে পোলা, মানে প্যান্টের হারা গায়ে ফুটা ঢেতরা, ওদের জুতা মুছতেও আমার ভালো লাগে না।
আমার অন্তত জুতা মুছতেও ভালো লাগে না, আমি ওদিয়া জুতাও মুছি না। দেখতে এত বিশ্রী দেখায়, লত্রির মতো জ্বলে, হারা গায়ে ফাটা ফুটে রাং ঠ্যাং সব দেখা যায়। এইটা বলে স্টাইল। এটা যদি স্টাইল হয় না, কোনো মানুষের স্টাইল না, মুসলমানের স্টাইল না, এটা ইহুদি আর খ্রিস্টানদের স্টাইল। এটা জাহান্নামে যাওয়ার একটা আলামত। স্টাইল হতে পারে না। জিকির করে না, জিকির করেন, আমি কম হেড আপনি কই লইবি এই সামনে জায়গা আছে তো, একটু জিকির করে লা ইলাহা। গরম পানি টানি লা ইলাহা, জোরে আওয়াজ দিয়া লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam bolen sallallahu alayhi wa sallam একবার যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহর নবী বলছে ওই ব্যক্তির উপরে কমপক্ষে 10 বার রহমত নাযিল হবে। কয়বার কয়বার? শুধু 10 বার রহমত নাযিল হয়ে ক্ষান্ত হবে না। দ্বীনের নবী বলছে দুরূদ পড়নেওয়ালা ব্যক্তির উপরে আল্লাহ 10 বার রহমত নাযিল করে। যে ব্যক্তি নবীর নাম শুনলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আরশের নিচে আল্লাহ বলছে আরশের নিচে একটা দরিয়া আছে, নূরের দরিয়া। ওই দরিয়াটা সব নূর দিয়ে ভরা। কিসের দরিয়া? নূরের দরিয়া। ওই নূরের দরিয়ার মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 পাখা ডুবাইয়া দেয়। জিবরিলের এক একটা পাখা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একটা পাখা ভিসাইলে গোটা দুনিয়া ঢাকিয়া যায়। এইরকম পাখা আছে 600। কত? 600 পাখা। এই পাখাগুলো জিবরিল আলাইহিস সালাম সব সাগরের মধ্যে নূরের দরিয়ার মধ্যে ডুবাইয়া দেয়। এরপরে আস্তে আস্তে জাগাইয়া পাখাটা এইভাবে ঝাড়া দেয়। ঝাড়া দেওয়ার পরে ওই নূরের পানির থেকে যত ফোঁটা পানি পড়বে প্রতি ফোঁটায় 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 এক একজন রহমতের ফেরেশতা আল্লাহ বানাইয়া দেয়। এক একজন রহমতের ফেরেশতা কেন বানায়? যেই ব্যক্তি আল্লাহর নবীর উপরে দুরূদ পড়ছে ওই ব্যক্তির নামে, ওই ব্যক্তির পরে ওই ব্যক্তির জন্য ফেরেশতাগুলা বানায়। এই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি জীবিত থাকতে দোয়া পাবে, মরার পরেও দোয়া পাবে। কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা বলবে আয় আল্লাহ তোমার বান্দা তোমার হাবিবের উপরে, তোমার বন্ধুর নামের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ তোমার বন্ধুকে ইজ্জত করছে, সম্মান করছে। তোমার বন্ধুর ইজ্জত ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানাইয়া দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মডেল হবে মদিনা না আমেরিকা? জোরে বলেন। মডেল হবে মদিনা। প্যান্ট পরে, এখন আবার শর্ট প্যান্ট বাইরেছে, আডু মাডু সব বাইরে, আদা বুড়িয়া। এবারে দেখি ঢাকা শহর গুনে আইয়া স্টাইল করে, এখন আবার শর্ট প্যান্ট পিন্দা করে। এটা কি 3 কোয়ার্টার না কি কয় বলে? 3 কোয়ার্টার।
3 কোয়ার্টার 4 কোয়ার্টার নাই কোয়ার্টার, এরপরে আবার একটা কোয়ার্টার বাইর করবে, মানে কাপুরই নাই। এটা কি কোয়ার্টার মানে? এটা কবি 0 কোয়ার্টার। 0 মানে কি? নাই, মানে এরপর কাপুর লাগবে না। মানে পাইছে কই? পশ্চিমারা শিখাইছে, পাইছে কই? আমেরিকা শিখাইছে, পাইছে কই? চীনের লোকে শিখাইছে, পাইছে কই? জাপানের লোকে শিখাইছে, নেতারা শিখাইছে, আমদানি করছে বিদেশ থেকে। এটা মদিনার আমদানি না, এটা চরিত্র বিধ্বংসী আমদানি, ইহুদি খ্রিস্টানদের চক্র। এটা চক্রান্ত মুসলমানদেরকে বেঈমান বানাবার সুদূর প্রসারী এক পরিকল্পনা। প্যান্টের গায়ে ফুটা। আমি ঢাকা রওনা করছি, আমি ঢাকা জুমা পড়াই, 17 সালের আগের কথা বলি। ঢাকার বরিশ পটুয়াল দিয়ে লঞ্চ উঠছি, বগার থেকে সুন্দরবন 9 উঠছি। তো এক সারা এরকম করে রান টান সব বাইরে নিয়েছি। আমি ঢাকা মোবাইল দিঘাও, তোমার এই প্যান্টের হগল গায়ে ফুটা, তোমার ঠ্যাং ঠোং রান মান সব দেখা যায়, তো তোমার শরম করে না? কেমন কথা এটা? কেমন? এই প্রথম দেখছি আমি। তো ডাকলাম, হুজুর এটা তো একটা স্টাইল। এটা বলে কি স্টাইল? স্টাইল যদি ল্যান্ডা হয়, স্টাইল হয়, তাহলে গরু ওটা একটা স্টাইল। কি গরুর কোনো কাপড় সুপুর আছে? পায়জামা প্যান্ট আছে, চাদর মাদুর আছে? গরু হয়ে যা, কুত্তা হয়ে যা, অসুবিধা কি? কুত্তার কোনো পোশাক নাই, শাড়ি নাই, কাপড় নাই, শীতের পোশাক নাই, প্যান্ট টান কিছু নেই, একরঙ্গা। মানুষ এখন ইচ্ছা করে গরু হইতে চায়। আপনারা দেখেন না, যারা ইউটিউব চালা দেখেন, মানুষের গরুর শিং লাগাই গরু হয়েছে, দেখছেন না? মানুষ গরু হয়, কুত্তার এই লাগায়, কুত্তার মুখের ছবিটা, মানে এটা ওইটা স্ট্রাকচার, এটা বানাইয়া এর মানুষ কুত্তা হয়। একবার বাজারে গেছে কুত্তা হইয়া, পাশে ছেলে মিস্ত্রির পুত্র বউ কুত্তার পোশাক পরছে, কুত্তার জিব্বাটা জ্বলতে আছে, কান দুটা জ্বলতে আছে, অর্থাৎ কুত্তার একটা স্ট্রাকচার কল্লা বানাই, কুত্তার কল্লা বানাইয়া কি দিয়া, এটা প্লাস্টিক বা উন্নত মানের কি দিয়া, এটা হয়তো বা প্লাস্টিক উন্নত মানের, এটা দিয়ে কুত্তার কল্লা বানাইয়া, কুত্তার মতো দাঁত বানাইয়া আল্লাহ বানাইছে আশরাফুল মাখলুকাত, মানুষ সুন্দর, ওখানে আমি মানুষ থাকুন, আমি এমন কুত্তা। তাই যে কুত্তা হইতে চাই আল্লাহ মানুষ রাখবে না, জোরে বলেন। আর এই কুত্তা মার্কা মানুষ যদি দেশের নেতা হয়, ওই দেশের মানুষের কিছু ভাগে কুত্তা খেয়ে আলাইবে সব। অসুবিধা মোটামুটি সুবিধা, বেশি সুবিধা না, বেশি সুবিধা না। এটা কোনো স্টাইল হইতে পারে না। চুল কাটার স্টাইল দেখছিনি? মনে হয় চুরি করে ধরা খাইছে, এরবার মাথা কামাই দিয়েছে, সাইড দেওয়ার দিয়ে সব কাটছে মেশিন দিয়া, এই রাখছে টিকলির মতো, এটা একটা স্টাইল। এরপর ভালো মতো সাইড দেওয়ার দিয়ে কাটিয়া এই আবার থাক দিয়েছে, 1 থাক 2 থাক 3 থাক, সিধে ঘুরে আবার মাঝখান দিয়ে চুল নাই, কিন্তু 3 সিঁড়ি এই পাশে, দেখছেন নি? এ দেখছেন, এই রেশাল দেখছেন? এটা কোনো ভদ্র সভ্য নম্র আদর্শ কোনো মানুষের এটা কোনো আদর্শ হতে পারে? মনে করেন এই ছেলেটা স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, মাস্টার্স অনার্স, সে মাস্টার ডিগ্রিতে পড়ে, অর্থাৎ সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত। এই ছেলেটা ডিসি হবে, এসপি হবে, এই ছেলেটা ডাক্তার হবে, প্রফেসর হবে, কর্নেল হবে, মেজর হবে, জাতির রাহবার হবে, জাতিকে দিক নির্দেশনা দেবে। এই লোকটার যদি চুল কাটার স্টাইল হয় এরকম, এই লোকদের প্যান্ট শার্ট যদি থাকে 3 কোয়ার্টার, এটা প্যান্ট যদি থাকে সেরা ফাড়া, এটা প্যান্ট দিয়ে ঠ্যাং দেখা যায়, রান দেখা যায়, এইটা যখন গদিতে বইবে অফিসার হইয়া, এটা আমার সমস্ত দেশের মানুষগুলোর আওতায় যত সবগুলোর ওই ল্যান্ডা মার্কা বানাইবে, বানাইবে না। এটা আমরা না বুঝলে ওটা ইহুদিরা বুঝছে যে ওরা সরাসরি দিন ছাড়বে না মুসলমানের গোষ্ঠীতে, সুদূর প্রসারী এক পরিকল্পনার মাধ্যমে ব্রিটিশি কায়দায় ওদের মধ্যে ইহুদি আর খ্রিস্টানদের থিওরি আর ওদের কালচার যদি ঢুকাইয়া দেওয়া যায়, ওদের মধ্যে এইভাবে চরিত্র ঢুকাই, চুল কাটার স্টাইল, ঠ্যাং কাটার স্টাইল, নখ রাখার স্টাইল। মনে রাখবেন, যেই সমস্ত মহিলারা নখের মধ্যে নীল পালিশ পরে, কি পালিশ? এই নীল পালিশ দেওয়া কিন্তু হারাম। মহিলা বিবাহ হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, এই ঘরে সন্তান আসছে, কিন্তু তার হাতে নীল পালিশ কবে লাগাইছে? গত বছর ঈদে লাগাইছে, আগামী ইত্তেমাইতে আছে, নখ বড় আবার লাগায়। নখ তো মন মানুষের মতো মহিলা, এরকম কিছু মহিলা আছে না নাই? এই নীল পালিশ লাগাইয়া সে স্বামী স্ত্রী মেলামেশা করছে, এই ঘরে বাচ্চা কাচ্চা হয়েছে, এই ঘরে রান্না বান্না করছে, এই ঘরে জীবন যাপন করছে, নামাজ সুযোগ তারা করেও না।
এই লোকটা ওই মেলামেশার থেকে আগামী প্রজন্ম পর্যন্ত যতদিন বেঁচে আছে, নীল পালিশ যতদিন আছে, আর শরীর নাপাক, আর সবকিছু নাপাক, আর যা ধরছে সব নাপাক। এই নাপাক হালতে যা খেছে সবকিছু হারাম, সবকিছু নাপাক। এই নাপাকি হালতে থাকলে এই বছর মারা যায়, ওটা বেঈমান। এটা আমরা না বুঝলে এই স্টাইলটা বুঝাইছে ইহুদিরা, এটা বুঝাইছে পশ্চিমারা, যেটা একটা ডিজাইন বা কালচার। এই কালচার তুমি চল, তোমাকে ভালো দেখা যাইবে। মাইয়া লোকের কি পোশাক পরে দেখেন না, পাতলা কাপড়, এমন পাতলা, শরীরের চামড়া দেখা যায়, পেট পিঠ সব দেখা যায়। এটা রাসূল 1400 বছর আগে বলে গেছে, কিয়ামতের পূর্বে এক জমানা আসবে, ওই জমানায় মেয়ে লোক কাপড় পরবে এমন পাতলা পিন না, গোটা শরীর দেহ দেখা যাইবে। পুরুষদেরকে, যুবকদেরকে আকৃষ্ট করার জন্য কসমেটিক্স লাগাইয়া পাতলা কাপড় পরবে, আর পুরুষরাও এমন সাজে সুসজ্জিত হবে, মেয়েরাও যেন তাদের দিকে আকৃষ্ট হয়। আমাদের দেশে এই কালচার চলছে কি চলে নাই? জোরে বলেন, হাত উঁচু করে বল, চলছে কি চলে নাই? এই কালচার কি আমরা সমর্থন করি? কারা কারা হাত উঁচু করে বলে আমরা সমর্থন করি না, করব না, করি না, করব না। এটা মানবতার চরিত্র হতে পারে না। বাইরে আমার, আজকে সমাজ ব্যবস্থার নৈতিক অবক্ষয়ের একমাত্র মূল কারণ, মুসলমানের কাছে কোরআন আছে, কোরআন মানে না, কোরআন আছে, কোরআন পড়ে না, নায়ক নায়িকার জীবনী পড়ে, চিত্র জগতের বই পড়ে, চিত্রালী পড়ে, ইতিহাস পড়ে, বিভিন্ন নাস্তিকের জীবনী পড়ে, নাস্তিকের আদর্শ পড়ে, কিন্তু যে আদর্শ বলে অমানুষ মানুষ হয়। শরীর বন্ধু হবে ওসমান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় স্বাভাবিক থাকতেন, বাবা আমার স্বাভাবিক অবস্থায় জীবন যাপন করতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো কবরের পাশ দিয়ে হাঁটতেন, কবর দেখলে তিনি হাউমাউ করে চিল্লা পাল্লা করে কান্নাকাটি করতেন। সঙ্গীরা সাথীরা জিজ্ঞাসা করতে, আমির আল মুমিনিন, আপনি স্বাভাবিক অবস্থায় তো ছিলেন, কিন্তু গোরস্থানে আসার পরে এই অবস্থা কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলামের তৃতীয় খলিফা, আশরা মুবাশশারা সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে তিনি তৃতীয় নম্বরের। রাসূলের 2 কন্যা তিনি বিবাহ করছেন। রাসূল তাকে বলেছেন জিন্নুরাইন। আল্লাহ নবী বলেছেন বেহেশতের মধ্যে প্রত্যেক মানুষকে আল্লাহ একজন বন্ধু দেবে আলাপ আলোচনা করার জন্য। ওই যে ফ্রেন্ডশিপ, এখন কি করে? ফ্রেন্ডশিপ করে। ফ্রেন্ডশিপ আমাদের দেশে করে কি করে না? এক মেয়ের সাথে 5টা ছেলের ভালোবাসা, 5টা ছেলের ভালোবাসা। একটা মেয়ে, ছেলে কয়টা? 5টা। বিয়ে বইবে কয়জনের ডে? জনে কন, কয়জনে বিয়ে করবে? এক সময় দেখা যাবে যে একটাও করবে না। 500টা যদি জানে যে আমারও ভালোবাসা দেশে, আরেও দেশে, আরেও দেশে, এইটা পশা কান্ডা, এইটারে নেওয়া যাইবে। আমিও তো থা লাগবে, কি কয় জানি, চিরকুমারী। চিরকুমারী, কুমারী তো নাই, কাম তো আগে হয়ে গেছে। হিজলা, হিজলা, হিজরা, এটা কেউ জিগাইবে না। সুলা কলা যেমন কেউ জিগায় না, সবরি কলার হালি 50 টাকা। একটু নরম হয়ে গেল মানুষ কিনা খায়, কিন্তু সুল্লা যদি বাজারে নিয়ে যান, মাগনাও কেউ খাইবে না, কারণ ওর মধ্যে মাছি বসে, গুইয়া মাছি বসা, ধুলা বালু, দুর্গন্ধমুক্ত আবর্জনা পড়ছে, মাগনাও কেউ খায়। মানুষ আপনি তো নিয়েছেন মানুষের সুবিধার জন্য, যে সিল্লা মিল্লা বেড়া খাইবে কষ্ট করিয়া, আমি সিল্লা লইয়া যাই। আপনি এই সুবিধা কোনো কামে লাগবে না। এই বর্তমান জমানায় যত মেয়েরা আজকে অবহেলিত, লাঞ্ছিত আর বঞ্চিত, পদদলিত, নির্যাতিত, ইফটিজিংয়ের শিকার, কারণ কি বাবা? একমাত্র পর্দার আইন সমাজে না থাকার কারণে। সরকার আইন করছে ইফটিজিং করলে 14 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হবে। কয় বছর? 14 বছরের জেলের আইন আছে না নাই? কিন্তু ইফটিজিং আসে না। এখন তো ইফটিজিং কেউ কয় না, এখন আবার এটার অন্য কোনো নামে ওরা বাইর করছে মনে হয়, কারণ এরা তো নাম পড়ে না, বন্যার নাম তো বিভিন্ন নাম দেখেন না, সিডর, আইলা, গেলা, যাইলা, খাইলা, কত কিছু নাম থয়। এই নাম তো ওরা নিজেরা নিজেরা রাখে। এখন জানি আবার কি ইফটিজিং এর আবার কি নতুন নাম ওরা আবিষ্কার করছে, আমরা জানি না। ইফটিজিং তো বন্ধ হয় নাই, হয়েছে? নারী দর্শন বন্ধ হয়েছে, অপহরণ বন্ধ হয়েছে, এই প্রেম প্রীতি বন্ধ হয়েছে, মেয়ে লোকে আর এক ছেলে আর এক মেয়ের ভালোবাসে, ভালোবাসা বন্ধ হয়েছে, ফ্রেন্ডশিপ বন্ধ হয়েছে। ফ্রেন্ডশিপ কোনো মানুষই করে, ফ্রেন্ডশিপ একাধিক বন্ধু থাকে, ফ্রেন্ডশিপ একাধিক বন্ধু কোনো মানুষের থাকে না, কোনো মেয়ে লোকের থাকতে পারে না। এটা কুকুর নিয়ে আর কুকুরে করে, এটা মানুষে করে না। আশ্বিন কার্তিক মাসে দেখবেন একটা কুত্তি, অর্থাৎ মহিলা কুত্তা একটা, পুরুষ আর পাশে গড়ে 8-10টা।
মানে ফ্যামিলি একজন, স্বামী 8-10টা। এটার নাম কি? ফ্রেন্ডশিপ। এটার নাম কি? ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ করে কুত্তায়। এখন আমগোদাসের বড় বড় বেটা মাইয়ারা ফোলার আকারে ফ্রেন্ডশিপ। এটা কুত্তা কুত্তির ভালোবাসা, মানুষের ভালোবাসা হতে পারে না। আর এই ঘরে কোনো সন্তান আসলে ওরাও ফ্রেন্ডশিপ হয়ে আসবে। ওই সন্তান আলেম থাকতে পারবে না, মাদ্রাসায় যাবে না, মসজিদে যাবে না, মাদ্রাসার নাম শুনলেও বলবে এরা মৌলবাদী, এরা জঙ্গি। এখানে সন্তান দেওয়া, এখানে মসজিদে আজান দেবে, ইমামতি আর মসজিদ ছাড়া খাইতে পারে না, এই কথা বলে ধোঁয়া উঠাইয়ে দেবে। মাদ্রাসা না থাকুক এই পরিকল্পনা করে, কোরআন না থাকুক এই পরিকল্পনা, কারণ কি সন্তান হয়েছে অবৈধ। কিন্তু বাবাই তো খুশি। অনেক বাবু চিন্তা করে যাক 4-5 লাখ 10 লাখ টাকা লাগবে, একটা পোলা বাচ্চা ভালো করে লইয়ে গেলে অসুবিধা কি? এমনি তো বাচ্চা গেছে টাকা গেল, কিন্তু বিয়া তো হয়েছে। আবার অনেক জায়গায় দেখা যায় বউ সারানে আর এক বেড়া লেগেছে, হে বেড়াও সারানে গেছে আর এক বেড়া লাগে। যত করে সন্তান হয়েছে লাইন দিয়া, বৈধ না অবৈধ? জোরে বলেন, অবৈধ না? স্বামী তালাক না দিলে আরেকজনের বিয়ে হয় শরীয়তের আইনে, কিন্তু এভাবে আমাদের দেশে চলছে কি চলে না? চলছে। কোরআনের আইন সমাজে নাই বাবা। আমার উপর কেউ রাগ করিয়েন না বাবা। আজকে সমাজ ব্যবস্থা কোরআন থাকতো, সমাজের মানুষগুলো ফেরেশতার মতো দামি হইয়া যাইত, আমাদের সমাজে কোনো অশান্তি থাকতো না বাবা। আমি জানতে চাই কোরআন মানতে রাজি আছি কারা কারা? কারা কারা নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন, হাত নামান। আমি বলতে চাই বাবা, কোরআন বড় দামি কিতাব, কোরআন ধরলেও সওয়াব, পড়লেও সওয়াব। আমি একটা ঘটনা ফেরাই বলি বাবা। দারুল উলুম দেওবন্দের মধ্যে একটা ঘটনা ঘটছে। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘটনার বর্ণনা করছেন। কারি তৈয়ব সাহেব রহমাত দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন এক সময়। উনি ওনার নিজের মুখে এই বয়ানটা করছেন। দেওবন্দ এলাকায় একটা বেরিবাদ আছে, বেরিবাদ। ওই বেরিবাদের মধ্যে কিছু মানুষ বসবাস করে বাদ্যা, যেমন আমাদের হোসনাবাদ এখানে বছর বছর থাকে, আইসা দেখছেন না, ঘর বাড়ি সব কিছু একসাথে থাকে, ছোট্ট ছোট ঘর বানাইয়া খাল পারে ঝুপড়ির মধ্যে, স্কুলের মাঠের মধ্যে নগদ বাড়ি বানাইয়া থাকে 80-100 মানুষ। ঠিক ওই রকম একটা সম্প্রদায় দেওবন্দের একটা পাশে বেরিবাদ, ওই বেরিবাদের উপরে তারা থাকে। ওখানে কোনো বিদ্যালয় নাই, স্কুল নাই, কলেজ নাই, মাদ্রাসা নাই। ওই সমাজটা একটা ভিন্ন সমাজ। হঠাৎ একদিন সমাজের এক বৃদ্ধ লোক মারা গেছে, বয়োবৃদ্ধ এক লোক এলাকার মধ্যে মারা গেছে, কিন্তু জানাজা কে দেবে লোক নাই। গোসল জানে না, কাফন জানে না, দাফন জানে না। যেই হোক যেভাবে পারছে গোসল করে কাফনে পেঁচাইয়া রাস্তার পাশে দাঁড়াইয়া রয়েছে। কোনো মুসলমান যদি দেওবন্দ এলাকার থেকে আসে, তার দিয়ে জানাজা দিয়া তারপর কবর দেবে, এই খেয়ালে তাকে নিয়া রাস্তার পাশে দাঁড়াইয়া রয়েছে। একটা লোক টুপিওয়ালা দাড়িওয়ালা বাইসাইকেল চালাই অফিসে যাইতেছে ওই পথ দিয়া। মুদ্দারের পক্ষ থেকে একজন ডাইকে বলছে, ভাই দাঁড়ান একটু কথা আছে। আমরা এই বেরিবাদের মধ্যে থাকি, আমরা একটা ভিন্ন সম্প্রদায়, আমাদের মধ্যে কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, আলেম নাই, মোল্লা মৌলবী কিছু নাই। আমাদের এই মুরব্বী মারা গেছে কওমের, জানাজা কে পড়াইবে কোনো লোকও পাই না, আপনি জানাজাটা পড়াইয়া যান। লোকটা রাজি হয়েছে যে একটা লোক জানাজা ছাড়া মারা যায়, দাফন হবে। ওই লোকটা ইমামতি করে তাই জানাজা পড়াইয়া দিয়েছে। এইবার তাকে দাফন করতে নেবে। ভালো করে শুনলেন বাবা, কোরআন কত দামি কিতাব। কোরআন দামি। চুম্বক যেমন লোহাকে স্পর্শ করে, লোহার সাথে সম্পর্ক হয়ে যায়, লোহা যেরকম পরস্পরের সঙ্গে লাগলে এটা স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর, ডাকাইত আর খুনির আলমপটেরা আল্লাহর কোরআনের সাথে ভালোবাসা করলে ফেরেশতার চেয়ে দামি হয়ে যায়, চরিত্রবান হয়ে যায়, মানুষটা জান্নাতি মানুষ হয়ে যায়। কারণ এমন এক কিতাব। লোকটা জানাজা দিয়েছেন, দাফন কাপড় হবে। কয় ভাই আমি দাফন কেমনে করে, কবরে কেমনে রাখে আমরা জানি না। এবার উনি নিজেই গেলেন, গিয়া কবরের একটা মাথার ধারে তিনি নামছেন কবরের মধ্যে। লোকটার কবরে রাইখা বাঁশের সাইডে দিয়া কবরে যাওয়ার যে নিয়ম আছে, নিয়ম পথে দাফন কাফন করিয়া ওই লোকটা আবার সাইকেল চালিয়ে অফিসে চলিয়া গেছে। অফিসে গিয়ে এখন গেট দিয়ে ঢোকবে, দারোয়ান বলছে আপনি কার্ড দেন, আইডেন্টি কার্ড। এখন কার্ড পায় না, খুঁজে পকেট তোকা, এখনো পকেটে কার্ড নাই। হঠাৎ তার খেয়াল হয়েছে যে আমি যে কবরের মধ্যে নামছিলাম, ওই কবরের মধ্যে হয়তো নুয়ে নুয়ে কাজ করছি, কার্ডটা হয়তো কবরের ভিতরেই পড়িয়া গেছে। আবার বাইসাইকেল চালাইয়া দৌড়ে দেওবন্দ এলাকায় আসছে, বেরিবাদের এলাকায় আইসা দেখে মানুষজন দাফন কামন করে চলে যাইতে আছে। বাবা উনি অনুরোধ করে বলছে, ভাই
আপনাদের একটা বিরাট উপকার আমি করছিলাম, আমিও একটা বিপদে পড়ছি। বোধহয় কবরের মধ্যে আমার আইডেন্টি কার্ডটা পড়িয়ে গেছে, একটু কবর খুঁড়তে হবে, আমার আইডেন্টি কার্ড তালাশ করতে হবে। সবাই চিন্তা করলো বেচারা এত উপকার করছে, একটা আইডেন্টি কার্ড চাকরির একটা মূল্যবান সম্পদ, কাজেরা খুঁজে দেওয়া দরকার। এরপরে তারা মাথার ধার দিয়া অল্প একটু জায়গা পরিষ্কার করছে, কবর ভাঙ্গিয়া খুঁজা। কবর খোদার পরে হঠাৎ কবর থেকে একটা সুঘ্রাণ এমন ভাবে গোল্লার মতো বের হয়েছে, গোটা এলাকা সাথে সাথে সুঘ্রাণ মুখরিত হয়ে গেছে। কবরের মধ্যে উকি মারিয়ে দেখে কবরটার কবর নাই, গোটা কবর তাজা ফুলের বাগান। লোকটা ফুল সজ্জায় শায়িত, মানুষের ভিড় ভরিয়ে গেছে, হাজার হাজার মানুষ। কি কারণ? এই কবরটা এত দামি কেন হইল? লোকটা তো বেরিবাদে থাকতো, বাদ্যা লোক। লোকটা তো শিক্ষা দীক্ষাও ছিল না, আলেমও না, দরবেশও না, বুজুর্গও না। লোকটা এই অবস্থা কেন? এই খবর দারুল উলুম দেওবন্দে পৌঁছছেন। দেওবন্দে লোকের ওখানে আসছেন। ওখানে কারি তৈয়ব স্যার আহমদ বলছেন, তিনিও সেখানে গেছেন। ওলামা ইকরাম বহু কাছে গিয়ে দেখে ঘটনা সত্য। গোটা এলাকা মুখরিত ঘেরানে মহা করতে আসে। দেখি উকি মানে কবরে তাজা ফুলের বাগানের মধ্যে লোকটা শোয়া। কারি তৈয়ব স্যার আহমদ বলতেছেন, আমরা চিন্তা করলাম ব্যাপার কি আমল লোকটাই করলো, এমন আমল এই বস্তির মধ্যে। আমরা সরাসরি গেল তার বাড়িতে, কে আছে খোঁজ দিয়ে দেখ, তার একটা মেয়ে আছে। এবার মেয়ের কাছে জিজ্ঞাসা করে, মা গো, আমরা এই তোমার কাছে জানতে তোমার বাপ দুনিয়াতে কি আমল করত। মেয়ে বলতেছে, আমার আর কেউ নেই, আমার বাবা আর আমি, দুই বাবার মেয়ে, আমার আর কেউ নেই দুনিয়াতে। কিন্তু আমার বাবা সূরা কেরাত জানতো না, নামাজও ভালো পড়তে জানতো না, কিন্তু নামাজ যেভাবেই জানতো সেভাবে নামাজ বাদ দেয় নাই। আর এই যে একদিন কোরআন শরীফ দেখা যায়, এই কোরআন শরীফ যে প্রতিদিন সকালে দুপুরে বিকালে প্রতিনিয়ত আমার বাবা নিজে কোরআন পড়তে জানে নাই, কিন্তু কোরআন শরীফ পৃষ্ঠা উল্টাই উল্টাইয়ে বলছে, আহারে আমার আল্লাহর কোরআন আমি পড়তে জানি না, আমি সব থাকতে অন্ধ, আল্লাহর কারণ আমার ঘরে আছে কিন্তু আমি কোরআন পড়তে জানি না। এই বলে আর পৃষ্ঠা উল্টায় লাইনে লাইনে আঙ্গুল টানে। কারি তৈয়ব স্যার রহমাতুল্লাহ বলছেন, আমি দেখলাম খেয়াল করে কত বছর পর্যন্ত যে লাইনে আঙ্গুলটা আছে পুরো লাইনগুলো কালো হয়ে গেছে। কারি তৈয়ব স্যার আমার দুই চোখের পানি ছিঁড়ে দিয়ে বলছে, মা গো, আর কিছু না, আল্লাহর কোরআনের বরকত। কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআনরে এত ভালোবাসে, কোরআনের ভালোবাসার কারণে আল্লাহ পাক তার কবরে যাওয়ার সাথে সাথে তার কবরটা জান্নাতের বাগিচা বানাইয়া দিয়েছে। আমি আমার দাসপাড়ার ভাইরা, খাজুর বাড়ির ভাইরা, বাউফলের ভাইরা, হোসনাবাদের ভাইরা, আমি আপনাদের থেকে জানতে চাই, কোরআন জমিনে এখনো আছে না নাই? হাত উঁচু করে বলতে হবে, কোরআন আছে না নাই? আছে না নাই? জোরে বলে। যদি কোরআন থাকে, কোরআন মানতে রাজি আছি কারা কারা? নারায়ে তাকবীর। হাত নামান। আমি কোরআন পড়তে জানি না, কিন্তু আমার সন্তানটারে কোরআন পড়নে ভালো বানান লাগবে। আমি নিজে আলেম হইতে পারি না, আমার সন্তানের আলেম বানান দরকার আছে কিনা? কোরআন শিক্ষা করা ফরজ না নফল? কোরআন শিক্ষা করা ফরজ হয়ে গেছে, আমার কাজ দল শেষ করছি তো।